আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এমডি সৈকত 74 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একজন জমিদার আল্লাহকে দেখার ইচ্ছার গল্প শুনবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো এক গ্রামের নামি দামি জমিদার, তার কোনো কিছুরে অভাব ছিল না। একদিন সেই চিন্তা করলো, জীবনে অনেক কিছুই পেলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু একটা জিনিস দেখলাম না। এই জিনিসটা দেখলে আমার জীবনের সকল স্বপ্ন পূরণ হবে। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে আমার ধন সম্পদ, আমার স্ত্রী পুত্র সবকিছুই দিলেন, সেই সৃষ্টিকর্তাকে দেখা হলো না। যেভাবে হোক আমাকে আমার সৃষ্টিকর্তাকে দেখা লাগবে। তাই সৃষ্টিকর্তাকে দেখার জন্য জমিদার বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে একটি মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে বামনকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার সৃষ্টিকর্তাকে দেখাতে পারবেন? বামন বলল, হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। তখন জমিদার বলল, তাহলে দেখান। তখন ব্রাহ্মণ একটা মূর্তিকে দেখাই বলল, এটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। জমিদার বলল, এটা আমাদের সৃষ্টিকর্তা নয়, আপনি আমাকে আসল সৃষ্টিকর্তাকে দেখান। তখন ব্রাহ্মণ বলল, আমার কাছে এই সৃষ্টিকর্তাই আছে, আমি আর কোনো সৃষ্টিকর্তায় দেখাতে পারবো না। জমিদার মন্দির থেকে বিদায় নিলেন। তিনি মানুষের কাছে শুনলেন অমুক জায়গায় এক সাধু বাবা আছে, তিনি অবশ্যই সৃষ্টিকর্তাকে দেখাতে পারবেন। সুতরাং জমিদার সাধু বাবার কাছে চলতে লাগলেন। সাধু বাবার কাছে গিয়ে বলল, আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই। তখন সাধু বাবা বলল, এই পর্দাটা টান দাও। তখন জমিদার পর্দাটা টান দিয়ে দেখলো 6 হাতালা একটা মূর্তি দাঁড়িয়ে আছে। তখন জমিদার বলল, এটা তো আমি ছোটকাল থেকে এই মূর্তিগুলো দেখতেছি। তখন সাধু বাবা বলল, আমার কাছে এই সৃষ্টিকর্তাই আছে। জমিদার এই সাধু বাবা থেকে বিদায় নিলেন। অবশেষে তিনি মুসলমানদের মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে বড় আলেম কে? তখন একটি লোক বলল, আমাদের মধ্যে বড় আলেম হচ্ছে হযরত আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু তাআলা। তখন জমিদার আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই। আমি অনেক জায়গায় গেছি, তারা আমাকে মিথ্যে কথা বলে। আপনি যদি আমাকে সত্যি কথা বলতেন, আপনি যদি আমাকে সৃষ্টিকর্তাকে দেখাতে পারেন, তাহলে আমি মুসলমান হয়ে যাব। তখন আশরাফ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার মুসলমান হওয়াতে আমার কোনো লাভ নাই, তবে তুমি যদি মুসলমান হও দোজখের আগুন থেকে বাঁচতে পারবে এবং বেহেশতের অধিকারী হতে পারবে, এতে তোমার লাভ। তবে একটা কথা বলে দিচ্ছি, তুমি দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে না। আরেকটি কথা শুনো, তবে যদি তুমি মুসলমান হও, তাহলে তুমি কোনো একদিন জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যারা জান্নাতে প্রবেশ করবে তারা অবশ্যই আল্লাহ তাআলাকে দেখতে পারবে। তখন জমিদার বলল, হুজুর, আমাকে মুসলমান বানিয়ে দাও। তখন আশরাফ আলী রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন।